আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো ভালো থাকার কথাও নয়, কারণ মার্কেট যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় ট্রেডিং করা খুবই বিরক্তিকর ব্যাপার। কারণ মার্কেটে যথেষ্ট ভলিউম নেই, মার্কেটের লিকুইডিটি কম এবং মার্কেট একটি জোনের মধ্যে আটকে আছে। তারপর আবার আজকে উইকেন্ড চলছে, তাই ভাবলাম আজকে একটু অন্য ধরনের ভিডিও করি মার্কেট আপডেটের পাশাপাশি। তো অনেকেই আমাকে আসলে প্রশ্ন করেন যে, "ভাই, একটি কয়েনে ইনভেস্ট করার আগে কোন বিষয়গুলো আসলে আমাদের দেখতে হবে এবং কিভাবে বুঝবো এটা একটা ভালো আসলে কয়েন?" তো এই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আমরা ভিডিওটা করব মূলত। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এবং আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিবেন। এখানে আমি বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করে থাকি, আর যেগুলো আসলে মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে, এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। সো ক্রিপ্টোতে একটা কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে আমাদের অনেক বিষয় খেয়াল রাখতে হবে। কারণ ব্যাপারটা ইনভেস্টমেন্টের লং টাইমের জন্য আমাদের হোল্ড করতে হবে। কোনোভাবেই কোনো ছেলে খেলা নয়। যদি সঠিকভাবে রিসার্চ করতে না পারেন, তাহলে কিন্তু আসলে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি শর্ট টাইমের আসলে ট্রেডিং হতো, তাহলে কিন্তু ব্যাপারটা আমাদের পুরোপুরি আলাদা হতো। কারণ শর্ট টাইমের জন্য আমরা শর্ট টাইমের স্ট্রাকচার দেখে, শর্ট টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখে সুন্দর একটা এবং ভলিউম দেখে আমরা মোটামুটি আ আসলে ট্রেডিং করতাম এবং একটা জায়গায় স্টপ লস দিয়ে রাখতাম এবং আরেকটা জায়গায় আসলে টেক প্রফিট দিয়ে রাখতাম। সুতরাং ব্যাপারটা যেহেতু শর্ট টাইমে ট্রেডেড নয় আমাদের ইনভেস্টমেন্টের, সেক্ষেত্রে আমাদের অনেক বিষয় কিন্তু আমাদের আসলে খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের দীর্ঘদিন আমাদের মার্কেটে আমাদের ইনভেস্টমেন্টের টাকাটা আটকে থাকে এবং কয়েনগুলো আমাদের দীর্ঘদিনের জন্য হোল্ড করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা স্বভাব রয়েছে, আমরা দীর্ঘদিনের জন্য হোল্ড করে কিন্তু বারবার আমাদের পোর্টফোলিও চেক করতে থাকি। সুতরাং আমাদের দীর্ঘদিনের জন্য হোল্ড করতে হলে আমাদের সব সময় চেষ্টা করতে হবে আ ভালো কয়েনে, এবং কয়েনগুলো আসলে খুবই বটম ধরার। যা এক্সাক্টলি আসলে বটম ধরা আ সম্ভব নয়, তারপরও আমাদের চেষ্টা করতে হবে বটম ধরার জন্য। ঠিক আছে? সো আ অ্যা একটি কয়েনে মূলত ইনভেস্টমেন্টের আ আ আগে শুরুতেই আমরা টোটাল মার্কেটের আসলে সেন্টিমেন্টটা এনালাইসিস করব। কারণ মার্কেটের সেন্টিমেন্ট যদি ইনভেস্টমেন্ট বান্ধব না হয়, তাহলে ইনভেস্টমেন্ট করে আমাদের কোনো ধরনের কোনো ফয়দা হবে না। এটা আমাদের একদম ১ম এ দেখতে হবে। যেকোনো কয়েন ইনভেস্টমেন্ট করার আগে একদম টোটাল মার্কেটের সেন্টিমেন্টটা দেখতে হবে। তো আসলে মার্কেটে ইনভেস্টমেন্ট বান্ধব পরিবেশটা আবার কি? মার্কেটে ইনভেস্টমেন্ট বান্ধব পরিবেশ হলো গিয়ে মার্কেটের অবস্থা যখন খুবই খারাপ থাকে, মার্কেটে যখন এক্সট্রিম ফিয়ার মোডে থাকে, তখন আসলে মার্কেটে অ্যাকচুয়ালি ইনভেস্ট করার সময় থাকে, যেটা আপনারা মার্কেটে থাকতে কিন্তু একদম বুঝে যাবেন। ঠিক আছে? তো ২ নাম্বার যে বিষয়টা থাকবে, র‍্যান্ডম কয়েনটার ফান্ডামেন্টাল এনালাইসিস করে আমাদের বের করতে হবে যে কয়েনটার পোটেনশিয়াল আগামী দিনে কেমন রয়েছে। ঠিক আছে? এটা আমাদের ফান্ডামেন্টাল এনালাইসিস করে কিন্তু বের করতে হবে যে আমাদের কয়েনটার পোটেনশিয়াল আসলে আগামী দিনে কেমন হতে পারে। সো ফান্ডামেন্টাল এনালাইসিস এর ভিতরে আমাদের বেশ কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন আসলে র‍্যান্ডম কয়েনটি কি টেকনোলজি নিয়ে আসলে কাজ করে মার্কেটে। আপনি অনেক কয়েন দেখতে পারবেন। একেকটা একেক ধরনের, একেকটা একেক ধরনের ক্যাটেগরি নিয়ে কাজ করে, একেক ধরনের টেকনোলজি নিয়ে কাজ করে। অথবা কয়েনটির ইউজ কেস কি, ঠিক আছে? ইউজ কেস কয়েনটির দীর্ঘস্থায়ী আসলে মার্কেটে টিকে থাকার সহায়তা করে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এখানে বিভিন্ন ধরনের কয়েন মার্কেট ক্যাপে আপনি বিভিন্ন ধরনের কয়েন দেখতে পারবেন। লাইক এখানে ডজ কয়েন, এটা কি নিয়ে কাজ করে এটা আপনার বুঝতে হবে। এটা কোনো কিছু নিয়েই কাজ করে না। শুধুমাত্র একটা মিম কয়েন। এখানে সোলানা কয়েন দেখতে পারবেন। এটা কি নিয়ে কাজ করে? এটা লেয়ার অন এর একটা কয়েন, এবং লেয়ার অন ব্লকচেনের কয়েন, যেহেতু এই ব্লকচেনের আন্ডারে বহুত কয়েন মার্কেটে আসে এবং সেই সাথে এই কয়েনের ট্রান্সেকশন স্পিড খুবই ফাস্ট। ঠিক আছে? অ্যান্ড লাইক অন্যদিকে আপনি আরো অনেক কয়েন দেখতে পারবেন। অ্যাভাক্স, লেয়ার অন এর ক্রোনোস, এক্সচেঞ্জের Crypto.com এক্সচেঞ্জের নিজস্ব কয়েন। ঠিক আছে? টন কয়েন টেলিগ্রামের নিজের কয়েন, লেয়ার অন ক্যাটেগরির AAV, এটা হলো গিয়ে আমাদের ওই
আমাদের ডিফাই ক্যাটেগরির একটা কয়েন ওকেবি, আমাদের এই সমস্ত বিষয়াদি আপনাদের কিন্তু ১ম এ এনালাইসিস করতে হবে যে কয়েন আসলে কি টেকনোলজি নিয়ে কাজ করে অ্যান্ড কয়েনের আসলে ইউজ কেসটা কি? ইউজ কেস ছাড়া যে সমস্ত কয়েন রয়েছে, ওই কয়েনগুলো কিন্তু আমাদের হাইপের বেসিসে চলে। যখন কয়েনগুলোর হাইপ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ওই কয়েনগুলো মার্কেটে টিকে থাকার সম্ভাবনা কম থাকে এবং ইউজ কেস যদিও থাকে, সেই ইউজ কেসগুলো আসলে একটা কয়েন ইউজ কেস রয়েছে। সেই কি আসলে ইউজ কেসটা রয়েছে সেটা আগামী দিনে কেমন অ্যাডাপ্ট করতে পারে সেগুলো কিন্তু, এবং আগামী দিনে ওই টেকনোলজিটার চাহিদা কেমন থাকতে পারে, চাহিদা কি আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে নাকি আরো কমার সম্ভাবনা রয়েছে, এই বিষয়াদি নিয়ে কিন্তু আপনার এনালাইসিস করতে হবে। অ্যান্ড এরপরে আমাদের যে বিষয়টা থাকবে টোকেনোমিক্স দেখতে হবে কয়েনটার। যে টোকেনোমিক্স লাইক র‍্যান্ডম একটা কয়েনে আমি আসলে প্রবেশ করলাম লাইক অ্যাপটোস কয়েন, লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন আমরা এনালাইসিস করব টোকেনোমিক্স। সেখানে প্রথমত আমরা দেখব যে কয়েনটার টোটাল সাপ্লাই। টোটাল সাপ্লাই কি? টোটাল সাপ্লাই হলো কয়েনটা আসলে টোটাল মার্কেটে কতটা আসবে। সেই কয়েনটা আগে থেকেই কিন্তু থিম থেকে কিন্তু মিন্ট করা থাকে। সুতরাং কয়েনটার টোটাল সাপ্লাই রয়েছে 1.17 বিলিয়ন, অর্থাৎ এটা দ্বারা ইন্ডিকেট করছে যে 1.17 বিলিয়ন অ্যাপটোস কয়েন কিন্তু মার্কেটে মিন্ট করা রয়েছে। কিন্তু 1.17 পরিমাণ 1.17 বিলিয়ন পরিমাণ অ্যাপটোস কয়েন কিন্তু আসলে মার্কেটে সার্কুলেটিং এ নেই। সার্কুলেটিং এ রয়েছে মোটামুটি ৬৮৮ মিলিয়নের কাছাকাছি, অর্থাৎ ৬৮৮ মিলিয়ন অ্যাপটোস কয়েন মার্কেটে ট্রেডিং হচ্ছে। অ্যান্ড আরো দেখতে হবে মেক্সিমাম সাপ্লাই। মেক্সিমাম সাপ্লাই কি? মার্কেটে আসলে কতটা অ্যাপটোস কয়েন সর্বোচ্চ আসবে, তার বেশি আসার সম্ভাবনা নেই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটোস কয়েনের মেক্সিমাম সাপ্লাই দেওয়া নেই। অনেক কয়েনের মেক্সিমাম সাপ্লাই দেওয়া থাকে না। এটা অ্যাপটোস কয়েনের জন্য একটা নেগেটিভ দিক। আবার অনেক কয়েনের কিন্তু ম্যাক্স সাপ্লাই দেওয়া থাকে। তো বিষয়টা একদম স্পষ্ট। এই বিষয় দিয়ে আমাদের এনালাইসিস করতে হবে। ঠিক আছে? নেক্সট আমাদের দেখতে হবে যে মার্কেট ক্যাপ। কয়েনের মার্কেট ক্যাপ, যেকোনো কয়েন আপনি আসলে এনালাইসিস করার সময় দীর্ঘদিনের জন্য হোল্ড করবেন। তার সেই ক্ষেত্রে আপনার মার্কেট ক্যাপটা কিন্তু দেখতে হবে যে কারেন্ট মার্কেট ক্যাপটা কেমন রয়েছে। দেখতে পাচ্ছেন 2.89 বিলিয়নের কাছাকাছি অ্যাপটোস কয়েনের। অ্যাপটোস কয়েন দিয়ে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো অ্যাপটোস কয়েনের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 2.89 বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো ওয়েভ 6.92 বিলিয়ন একবার হয়েছিল মার্কেট ক্যাপ অ্যান্ড দেন এগেইন কিন্তু 7.42 বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। তো এটা বুঝতে পারছেন যে আমাদের মার্কেট ক্যাপটা ইম্পোর্টেন্ট। যখন কোনো কয়েনের মার্কেট ক্যাপিটাল আসলে বাড়ে তখন কিন্তু কয়েনটার প্রাইসও কিন্তু বেড়ে যায়। সো আমাদের মার্কেট ক্যাপ দেখতে হবে। দেন কিন্তু আমাদের আসলে ভলিউম দেখতে হবে যে আসলে কয়েনটা কি আদৌতেই কোনো বেচাকেনা হচ্ছে নাকি ভলিউম শূন্য হয়ে রয়েছে। এবং এগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে। ঠিক আছে? কোন কয়েনের ভলিউম যদি না থাকে, ভলিউম না থাকলে আসলে কয়েনটা কিভাবে আসলে আসলে দাম বাড়বে। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। দেন আমাদের আরো অনেক কিছু এনালাইসিস করতে হবে, শুধু এই কয়েকটা জিনিস নয়। কোন এক্সচেঞ্জে আসলে লিস্টেড আছে, বড়, বড় কোন এক্সচেঞ্জে লিস্ট আছে কিনা। কারণ যত বড় এক্সচেঞ্জে যদি লিস্ট থাকে, বড়, বড় এক্সচেঞ্জে লিস্ট থাকে সেখান থেকে কিন্তু ভলিউম আসার চেষ্টা করে কয়েনগুলোতে। তো যেগুলো আসলে মার্কেটে আসলে খুব একটা ভালো আ টেকনোলজি, ভালো প্রজেক্ট নয়, আদতে তাদের কিন্তু আসলে বড়, বড় এক্সচেঞ্জে লিস্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে এবং বড়, বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্টেডও থাকে না। তো এই বিষয়টাও আমাদের দেখতে হবে। নেক্সট আমাদের কয়েনের কোনো আনলকিং আছে কিনা, ঠিক আছে? যেহেতু আমাদের সার্কুলেটিং সাপ্লাই দেখতে পাচ্ছেন ৬৮৮ মিলিয়নের মতো রয়েছে। অন্য বিভিন্ন কয়েন আরো র‍্যান্ডম বিভিন্ন কয়েনে যাবেন। লাইক আপনি বিটেনসর টাওতে যাবেন। বিভিন্ন কয়েনে আসলে গিয়ে আপনি দেখবেন যেগুলো আপনি আসলে এনালাইসিস করবেন। ঠিক আছে? যে কয়েনগুলোর আনলকিং কবে রয়েছে। তো আনলকিং মানে কি? নতুন সাপ্লাই মার্কেটে আসা। ঠিক আছে? টোটাল সাপ্লাই থেকে আ আ কিছুটা সাপ্লাই আসলে সার্কুলেটিং এ চলে আসা। এটার মানে হলো গিয়ে আনলকিং। ঠিক আছে? তো আনলকিং আসলে যেহেতু সাপ্লাইটা কিছুটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে কয়েনের যদি কোনো ডিমান্ড না বাড়ে, ডিমান্ড যদি একদম ঐরকমই থাকে তাহলে কিন্তু কয়েনের প্রাইস ড্রপ করার চান্স থাকে। এখন এর ভিতরে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে যে কতটুকু পরিমাণ আসলে আনলকিং হচ্ছে। খুব বেশি আনলকিং নাকি খুব কম আনলকিং, এই বিষয়াদি কিন্তু আমাদের নজরে রাখতে হবে। ঠিক আছে? দেন আমাদের হোয়াইট পেপার, এই যে নিচের দিকে আসলে আপনি কয়েন মার্কেট ক্যাপে
যেকোনো কয়েনের নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন হোয়াইট পেপার রয়েছে। সো হোয়াইট পেপার দেখবেন যে কয়েনের আদতে ভবিষ্যৎ পরিকল্পনা কি, কবে নাগাদ কি করতে চাচ্ছে, কবে আরো নতুন কোনো রোড ম্যাপ আনতে চাচ্ছে, নতুন কোনো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতে চাচ্ছে। এই বিষয়াদি আপনি যেকোনো কয়েনে আসলে ইনভেস্ট করার আগে এই বিষয়াদি লক্ষ্য রাখবেন। দেন আপনি ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি আসলে ঘাটাঘাটি করবেন। নেক্সট আপনি আসলে বিভিন্ন নিউজ পেতে কয়েনটা সম্বন্ধে যে আদতে কোনো কাজ করছে কিনা কয়েনের যেগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে লাইক Twitter, Reddit, GitHub, Telegram, Discord এগুলো আসলে নজর রাখবেন যে এগুলোতে আসলে কি উঠে আসছে এবং সোশ্যাল সেন্টিমেন্টটা কয়েনের কেমন রয়েছে। এগুলো কিন্তু ঘাটাঘাটি আপনার করতেই হবে। ঠিক আছে? তা না হলে একদম অন্ধর মতো একদম ট্রেডিং আপনি করবেন না। ঠিক আছে? নেক্সট আপনি আসলে কয়েনের যদি কোনো নিউজ আসলে জানতে চান, সেক্ষেত্রে সোশ্যাল মাধ্যম তো একটা আপনার থাকতেই হবে। দেন আপনি আসলে কয়েন মার্কেট ক্যাপে আসবেন। এরকম আপনি ডান দিকে দেখতে পারবেন কয়েনের বিভিন্ন নিউজ উঠে আসছে, এগুলোর দিকে নজর রাখবেন। অথবা আপনি ChatGPT তে এগুলো নিউজগুলো দিয়ে আসলে দেখতে পারেন যে এগুলো নিউজ আসলেই অথেন্টিক কিনা। তো এই বিষয়াদি আপনাদের কিন্তু এনালাইসিস করতে হবে। নেক্সট আরো অনেক বিষয়াদি রয়েছে যদি আমরা যাই সেক্ষেত্রে কয়েনের টিমে কারা রয়েছে লাইক এই যে BNB কয়েনের এটা দেখতে পারবেন আপনি ক্রিপ্টো র‍্যাংক থেকে, ঠিক আছে? যে কয়েনের আসলে টিমে কারা রয়েছে এবং টিমে যারা রয়েছে তারা আদতে কি ক্রিপ্টো ফ্রেন্ডলি নাকি আসলে আ ক্রিপ্টোতে আসলে এন্ট্রি তারা আসলে কি করতে এসেছে এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে? টিমটা এনালাইসিস করে দেখবেন যে তাদের প্রিভিয়াস কোনো আসলে প্রজেক্টে রয়েছে কিনা, অভিজ্ঞতা রয়েছে কিনা, প্রিভিয়াস কোনো প্রজেক্ট নিয়ে তারা কাজ করছে কিনা কিংবা আগামীতে কোনো প্রজেক্ট আনার সম্ভাবনা রয়েছে কিনা। তাদের কিন্তু আপনারা এই টিম থেকে বুঝতে পারবেন। টিমটাকে এনালাইসিস করা অত্যন্ত জরুরি। যদি কোনো আসলে ফ্রড লোকের আসলে প্রজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে যে আগাতে পারবে না এই জিনিসটা কিন্তু আপনারা একদম বুঝতে পারছেন। ঠিক আছে? তো নেক্সট আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। আ লাইক আসলে যদি আমি বলি কিছুটা বলার চেষ্টা করি যে আসলে টিমের ফান্ড রাইজ করেছে কারা, কোন আসলে প্রজেক্ট থেকে তারা ফান্ডিং পেয়েছে লাইক BNB কয়েন আসবেন কয়েন cryptorank.io তে আসবেন তারপরে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? যেকোনো কয়েনের একদম যেকোনো কয়েনের। এভাবে কিন্তু স্লোলি আপনি আসলে ফান্ডামেন্টাল এনালাইসিস গুলো করবেন। ফান্ডামেন্টাল এনালাইসিস অত্যন্ত জরুরি। এগুলো আপনার করতেই হবে। তো সবকিছু ঠিকঠাক থাকার পর যখন আপনি দেখতে পারবেন যে মোটামুটি বেশ কিছু কয়েন আপনি বাছাই করেছেন যেগুলোর আপনার কাছে মনে হচ্ছে আপনার গবেষণা থেকে আপনার রিসার্চ থেকে আসলে মনে হচ্ছে যে কয়েনটা আগামী দিনে হয়তোবা ভালো করার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক রয়েছে, সবকিছু আসলে পজিটিভ রয়েছে। দেন আপনি টেকনিক্যাল এনালাইসিস এ এসে আপনি আসলে জোন গুলো মার্ক করবেন যে কোথায় আসলে আপনার লাইক আমি অ্যাপ্টোস কয়েন থেকেই দেখাবো। কোথায় আসলে আপনি হয়তোবা কয়েনগুলো আসলে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি লঙ্গার টাইম ফ্রেমে দেখুন আমার অ্যাপটোস কয়েনের কিন্তু অনেকগুলো জোন মার্ক করা রয়েছে। এগুলো আমার আসলে আসলে এগুলো ইনভেস্টমেন্টের জন্যই কিন্তু জোনগুলো মার্ক করা। ঠিক আছে? কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো অ্যাপটোস কয়েনের চার্টে আসলে আমরা দেখতে পারবো একদম তলানিতে একদম গ্রাউন্ড লেভেলে কিন্তু পড়ে রয়েছে আমাদের অ্যাপটোস কয়েন। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে যদি আসলে বিগ মার্কেট ক্যাপের আসলে হাইপ আসে, বিগ বিগ মার্কেট ক্যাপে যদি মানি শিফটিং হয় সেক্ষেত্রে আমাদের অ্যাপটোস কয়েনেও কিন্তু কিছুটা শিফটিং হওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে অ্যাপটোস কয়েনেও কিন্তু মোটামুটি ভালো করার সম্ভাবনা রয়েছে আগামীতে অ্যান্ড এখন কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। আপনারা সকলেই জানেন এখানে আমাদের একটা সেল সাইড জোন আসলে এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে লঙ্গার টাইম ফ্রেমে সেল সাইড জোন রয়েছে। সেটাকে সেখান থেকে কিন্তু আমার এই উইকটা দেখে কিন্তু আমার কিছুটা অ্যাপটোস কয়েনে আসলে রাখা ছিল অ্যান্ড আমার এগেইন আরেকটা ডিসিএ জোন আমি মানি ম্যানেজমেন্ট করেছি। আরেকটা ডিসিএ জোন এখানটাতে রয়েছে। তো এই ডিসিএ জোনটাতে যখন আসবে তখন কিন্তু আমি এগেইন অ্যাপটোস কয়েনে আর কিছুটা ডিসিএ করার চেষ্টা করব। আর নিচের দিকে আর কোন জোন নেই। সুতরাং আমি নিচের দিক থেকে আর কোন অ্যাপটোস কয়েনের দিকে তাকাবো না। ঠিক আছে? এই ২ টা জোনেই কিন্তু আমি অ্যাপটোস কয়েনের দিকে তাকাবো। এটা আমার অ্যাপটোস কয়েনের প্ল্যান। আপনি প্রত্যেকটা কয়েনে এভাবে চার্টে আসবেন। উইকলি টাইম ফ্রেমে আসলে এনালাইসিস করবেন যে কয়েনটা কোন লেভেলে রয়েছে। গ্রাউন্ড লেভেলে নাকি অনেক উপরের দিকে রয়েছে। যদি অনেক উপরের দিকে থাকে লাইক এই যে এরকম জোনে যদি থাকতো, ঠিক আছে? যে এইরকম জোনে যদি থাকতো অ্যাপটোস কয়েন, সেক্ষেত্রে আসলে কি দেখতে পাচ্ছেন যে অ্যাপটোস কয়েনটা অলরেডি কিন্তু পাম্প করেছে। আপনার অ্যাপটোস কয়েন দিয়ে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যেকোনো কয়েন হতে পারে যে পাম্প করেছে অলরেডি। সুতরাং এখন আসলে ইনভেস্টমেন্টের মতো পরিবেশ মার্কেটে নেই।
এই অ্যাপটোস এবং এই অ্যাপটোস কয়েনেও কিন্তু ইনভেস্টমেন্ট করার পরিবেশ নেই এই জোনটাতে আসলে। সুতরাং এগুলো কিন্তু আপনার এনালাইসিস আসলেই করতে হবে যে এত উপর থেকে আমি কি কারণে নিবো? একটু গ্রাউন্ড লেভেলে আসুক কয়েনটা পড়ে আমি অপরচুনিটি কিন্তু এগেইন মার্কেটে পাবো। তো এই বিষয়াদি নিয়ে কিন্তু আমাদের এনালাইসিস করতে হবে টেকনিক্যাল পার্টে। ঠিক আছে? বিভিন্ন জোন কিন্তু আমরা আসলে মার্ক করে রাখবো। দেন কিন্তু আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এই ছিল আমাদের মোটামুটি আরো অনেক বিষয় আমি আজকে বলতে পারতাম। ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে ভাই। আগামীতে কোনো একটা দিনে কিন্তু আরো বিভিন্ন বিষয় রয়েছে ভাই। লাইক হোয়েলসটা কতটুকু আসলে হোল্ডিং করছে, কার পোর্টফোলিওতে কতটা আসলে অ্যাপটোস কয়েন হোল্ডিং রয়েছে, অন চেইনে কতটুকু রয়েছে, অফ চেইনে কতটুকু রয়েছে, অ্যাপটোসে আসলে ডিফাই লামাতে এর আসলে উম টিভিএল কতটুকু রয়েছে। এই সমস্ত বিষয়াদি দিয়ে কিন্তু অ্যাডপশন, পাবলিক লেভেলে অ্যাডপশন কতটুকু আম বেড়েছে, এই সমস্ত বিষয়াদি নিয়ে আমাদের ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। যদি সমস্ত কিছু আমি ডিটেইলস এ একদম দেখাতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার আসলে ভিডিওটা অত্যন্ত লং হয়ে যাবে। দ্যাটস হোয়াই আমি আর ভিডিও কিন্তু বেশি লম্বা করব না। সো এখন মার্কেটের আপডেটে আসবো। অল্প কিছু আপডেট দিব। সেক্ষেত্রে আপনি প্রথমত বিটকয়েনের চার্টে যদি আসি 4 আওয়ার চার্ট টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত স্টিল ডাউন ট্রেন্ডে এবং 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু অনেকদিন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে এখন সাইডওয়েজ একটা জোনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং আমাদের কিন্তু বিরক্ত করছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে গতকালও কিন্তু সাপ্লাই জোনটাকে ট্যাপ করেছিল এবং সেখান থেকে কিন্তু সাপ্লাই জোনটা এই যে আমাদের সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনটা ট্যাপ করে কিন্তু এগেইন পড়া আরম্ভ করেছে। স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত না স্ট্রাকচার শিফটিং দিবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বেয়ারিশ থাকবো আনটিল আমাদের এই যে আমাদের লঙ্গার টাইম ফ্রেমের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলো রয়েছে সেগুলোতে আসলে আসছে। ঠিক আছে? এই ছিল আমাদের বিটকয়েনের কারেন্ট আপডেট। অ্যান্ড যদি মার্কেটের সেন্টিমেন্ট দেখেন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স রয়েছে নিউট্রাল পজিশনে রয়েছে 48 রয়েছে। আ এটা মোটামুটি খুব একটা আসলে আ কি বলবো আরো কিছুটা নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে আপনাদের জন্য অপরচুনিটি আসতে পারে। ঠিক আছে? অ্যান্ড টোটাল ভলিউম যদি দেখেন ভাই ভলিউম নেই মার্কেটে। এটা খুবই একটা খারাপ আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে? অ্যান্ড সবচেয়ে খারাপ যে বিষয়টা সেটা আপনাদের যদি দেখাই ইথেরিয়ামে কিন্তু আমাদের ইটিএফ এর থ্রু থেকে এই গোটা সপ্তাহটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেলিং এসেছে। ঠিক আছে? তো ৫ তারিখে গতকাল আপনারা দেখতে পাচ্ছেন ৪৪৬ মিলিয়নের মতো কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে। অ্যান্ড BlackRock কিন্তু ৩০৯ মিলিয়নের মতো আসলে সেলিং করেছে। তো কি কারণে তারা সেল করছে? আমাদের কি ম্যানিপুলেশন করছে নাকি আদতেও ইথেরিয়াম আরো নিচে নিয়ে আসবে? আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। অ্যান্ড বিটকয়েন ইটিএফ থ্রু থেকে দেখতে পারবেন গতকালও বিটকয়েনও কিন্তু সেল হয়েছে। ইটিএফ এর থ্রু থেকে কন্টিনিউ কিন্তু সেল করা স্টার্ট করেছে। অ্যান্ড যদি কমেন্টে আসি ভাই আজকের দিনেও আমি আসলে খুব একটা বেশি কমেন্ট পড়ব না। যাদের আসলে খুব অল্প কমেন্ট পড়বো আমি। আগামী দিনে কিন্তু আপনাদের এই কমেন্টগুলোতে আমি অবশ্যই আপনাদের আসলে মতামতকে সম্মান করি। দ্যাটস হোয়াই আমি কিন্তু কমেন্ট পড়ার চেষ্টা করি। আগামী দিনে আমি আরো পড়বো কোনো সমস্যা নেই। শুধুমাত্র ভিডিওটা লং হয়ে গেলে ভিডিওতে একটু সমস্যা হয় ভাই। ঠিক আছে? তো পল কয়েন লং টাইম এই যে ভাই লঙ্গার টাইম ফ্রেমের জন্য এনালাইসিস করতে হলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে এবং টেকনোলজিটা নিয়ে কিন্তু আপনার খুব বিস্তর ধারণা থাকতে হবে। পল কয়েন, লেয়ার 2 ক্যাটেগরি কয়েন, ইথেরিয়ামের স্কেলিং করে। আপনারা এদের হোয়াইট পেপারে গেলেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? সুতরাং এর কম্পিটিটর মার্কেটে অনেক চলে এসেছে। আরবিট্রাম, অপটিমিজম সহ বেশ কিছু কয়েনের কম্পিটিটর চলে এসেছে। অ্যান্ড আ সেক্ষেত্রে আপনার খুব বেশি বড় টার্গেট রাখবেন না। এটা আসলে নেম চেঞ্জ করে রিভার্ট করেছে। আগে ছিল ম্যাটিক এখন নেম চেঞ্জ করে পল হয়েছে। ঠিক আছে? এই আপডেট গুলো কোথায় পাবেন? তাদের টুইটারে দেখবেন। আ টুইটার গুলো বিভিন্ন কয়েনের টুইটার গুলো কিন্তু আপনারা ফলো রাখবেন। ঠিক আছে? টুইটারেই তারা বেশি আপডেট দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? সো অ্যান্ড পল কয়েনের টেকনিক্যাল এনালাইসিস আসলে যদি আ উইকলি টাইম ফ্রেমে দেখি আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে? তো এই সপ্তাহটাও যদি এর উপরের দিকে এই জোনের উপরে ক্লোজ দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বুঝতে পারছি যে পল কয়েনের মধ্যে একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এই জোনটার ব্রেকআউট। ঠিক আছে? দেন কারেকশন নিয়ে আমাদের উপরের দিকে টার্গেট থাকবে। তো খুব বেশি বড় ধরনের টার্গেট আমরা রাখবো না। প্রথমত আমরা এই যে এই জোনগুলোই কিন্তু আমরা টার্গেট রাখবো। এর বেশি টার্গেট রাখবেন তো পরবর্তীতে কিন্তু ফেঁসে থাকার সম্ভাবনা রয়েছে। যেটা আপনারা ডিসেম্বর মাস থেকে অনেকেই কিন্তু ফেঁসে আছেন। টপ ১০০ কয়েনগুলো তো সব ভালো। ভাই অ্যাকচুয়ালি এখন ভালো। ঠিক আছে? এখন খারাপ আমি তা বলছি না। এখন ভালো। বাট টপ ১০০ র মধ্যে সমস্ত কয়েন কিন্তু সারা জীবন থাকে না। ঠিক আছে? এটা আপনি দেখতে পারবেন প্রতিনিয়তই চেঞ্জ হয়। ঠিক আছে? টপ 100 কয়েন এটা প্রতিনিয়তই চেঞ্জ হয়। যখন যে কয়েন পারফরম্যান্স ভালো করে, যে কয়েন আসলে মানি ফ্লো হয় সেই কয়েনটা কিন্তু টপ 100 এর মধ্যে কিন্তু উঠে আসে। এই জিনিসটা আপনার কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝতে হবে। অ্যান্ড নিচের দিকে রেডিয়াম কয়েনের কাজটা কি? রেডিয়াম কয়েনের কাজটা হলো গিয়ে কি এটা সম্ভবত সোলানা ইকোসিস্টেমের ডেস্ক, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। সোলানা পাম্প করলে সোলানার মধ্যে যদি কোনো ভালো কয়েন আসে,
এবং Solana র সাথে যদি পাম্প করে সেক্ষেত্রে আপনার কিন্তু বুঝতে হবে যে Solana র ডেস্ক এর উপর কিন্তু চাপ বেড়ে যেতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হয়তোবা হ্যাঁ, এই রেডিয়াম কয়েনটা আগামী দিনে হয়তোবা Solana ভালো করলে ভালো করতে পারে। একদম পরিষ্কার এনালাইসিস, ঠিক আছে? অ্যান্ড নিচের দিকে যদি আমরা যাই, যেটা লেয়ার রাউন্ড ক্যাটেগরি কয়েন বাট মার্কেট ক্যাপ ভাই পড়ে গিয়েছে। এটা অনেক দিন ধরে আমি ফলো করছি। এইভাবে আসলে মার্কেট ক্যাপ পড়ে গেলে একটা কয়েনের উপর আসলে কনফিডেন্স খুব একটা বেশি থাকে না। ঠিক আছে? দেখুন একদম ১৭ সেন্টের আশেপাশে এসে দাঁড়িয়ে রয়েছে। এই কয়েনটা কিন্তু একটা সময় $২ এর উপরে ছিল প্রাইস। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি বলবো ভাই? লেয়ার রাউন্ড ক্যাটেগরি কয়েন অ্যাডপশন কম। এখন আমি আর এটা কোনো কিছু নিয়ে বলতে পারছি না ভাই। রিসেন্টলি সম্ভবত Binance Alpha তেও এসেছে। বাট এটা খুব একটা বেশি নয়, ঠিক আছে? এগুলো একটু নজর রাখার চেষ্টা করবেন আপনারা। তবে খুব একটা বেশি নয়। নিজের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো অনেকাংশে ডিপেন্ড করে ভাই। ভাই আমি আ ইন ভাই ইন এস ফান্ড সিডিপি এস ফান্ড কয়েনটা আসলে দেখুন ভাই, আসলে কারো কথা শুনে বাইং করা উচিত নয়। তবে উনাকে আমি যথেষ্ট সম্মান করি এবং উনি আমার যথেষ্ট ভালো লাগে উনাকে, উনি আমার আইডল। বাট আপনাকে একটা কথা বলি যে আমি যদি আপনার আইডল হই কিংবা যে কেউ আপনার আইডল হতে পারে, বাট আপনি একটা কয়েনকে যখন বাইং করবেন সব সেলফ স্টাডি করবেন এবং সেলফ রিসার্চ করে দেন বাইং করার চেষ্টা করবেন একদম। কারো থেকে ইনফ্লুয়েন্স হয়ে নয়। ঠিক আছে? এই জিনিসটা সারা জীবন মার্কেটে মনে রাখবেন। দেন কিন্তু আপনি কিন্তু আগামী দিনে ভালো করতে পারবেন। তাছাড়া যদি আপনি ইনফ্লুয়েন্স হন মার্কেটে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এসফান্ড কয়েনটা আসলে এদের নিজস্ব লঞ্চ প্যাড রয়েছে। আগামী দিনে যদি এদের লঞ্চ প্যাডে এরা নিজেরা ডেভেলপ আনতে পারে এবং অনেক ভালো, ভালো কয়েন যদি এদের লঞ্চ প্যাডে আসলে লঞ্চ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এসফান্ড খারাপ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে আপনার পার্ট বাই পার্ট যেহেতু বাই করা উচিত, সেম একইভাবে প্রফিট হলে পার্ট বাই পার্ট সেল দিতে হবে। সে হয়তোবা বলছে একভাবে, আপনি আসলে তার নিজের রিস্ক এবং তার নিজের আসলে মানি ম্যানেজমেন্ট আলাদা। আপনার নিজের মানি ম্যানেজমেন্ট, আপনার নিজের ফান্ড সমস্ত কিছুই আলাদা। সেক্ষেত্রে কখনোই তাকে ভুল বুঝবেন না। আপনি অবশ্যই নিজে রিসার্চ করার চেষ্টা করবেন। রেন্ডার খারাপ নয়। অ্যাভাক্স তা আমার প্রিয়, ঠিক আছে? অ্যান্ড নিচের দিকে পোলকাডট ভাই অনেক ওল্ড হয়ে গেছে। তো টেকনোলজি এগুলো আপনার এনালাইসিস করতে হবে। তো এর চাইতে ভালো টেকনোলজি মার্কেটে বর্তমান অহরহ। বাট অনেকদিন ধরে যেহেতু একটা জায়গায় সাইডওয়েজ হয়েছে, ভালো কয়েন মোটামুটি পাম্প আসলে মোটামুটি এই কয়েনটাও আসবে। এতে কোনো সন্দেহ নেই। বাট মোটামুটি আপনার একটু দেখে শুনে দেন আপনার আসলে রাখতে হবে, এনালাইসিস করতে হবে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ক্রিয়েট করা। এডুকেশনাল ভিডিও আর কিচ্ছু নয়। আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এবং আপনাদের সকলের জন্য আমার প্রাণ ভরা দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।